হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ তোমাদের জন্য আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে সিমের বিচি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখানে দেখতে পারলে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কালীবাউস মাছের মাথা নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণে লবণ, অর্থাৎ হাফ চামচেরও কম হলুদ আর গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এখন তেলটা যখনই গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি। অর্থাৎ মাছের মাথাটাকে আমি হলুদ লবণ দিয়ে না মাখিয়ে আমি এভাবেই মাথাটাকে ভেজে নিব। তাতে হবে কি, হলুদ এবং লবণ দুটোই কিন্তু মাথার মধ্যে লেগে যাবে, তাতে হাত আর নষ্ট হলো না, এটাই আর কি। তো আবার দেখা যায় কি, মাখাতে গেলে অনেক সময় ভেতরে ভেতরে লবণ ঢুকে, মানে হলুদটা ঢুকে যায় বেশি পরিমাণে। সেজন্য এভাবে করলে হলুদটা তেমন একটা ঢুকবে না। মাথাটাকে খুব ভালো করে এভাবে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এখানে যে সামান্য পোড়া লেগেছে সে তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর তেল কিন্তু খুব কম তেলেই কিন্তু আমি এই রান্নাটা করব। তো পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি পরিমাণে লবণ, যেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। বন্ধুরা, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই। নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো, এখনও যদি কোনো কিছু তোমরা ভুলে যাও তাহলে সেখান থেকেও দেখে নিতে পারো। দিয়ে দিয়েছি 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে পেঁয়াজের মধ্যে দেখো এভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার মধ্যে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়েছি 1 চামচ আদা পেস্ট আর হচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবার অল্প গরম পানি দিয়ে আবার ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবে যে তেলটা উপরে চলে এসেছে তখনই বুঝতে পারবে যে মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। দেখো এখানে তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি ছিলে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। সিমের বিচিগুলো তোমরা, আমি এখানে ছেলাটা কিভাবে ছিলেছি দেখাইনি, কারণ ভিডিও বড় হয়ে যায়। সিমের বিচিটাকে তোমরা আগে থেকে ঘন্টাখানেক আগে একদম একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবে, তাতে খুব তাড়াতাড়ি বিচিটা ছিলে নেওয়া যাবে। আর না হলে কিন্তু ছিলতে একটু কষ্ট হয়। দেখো আমি ওই মশলার মধ্যেই কিন্তু বিচিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে কিন্তু এটা মিডিয়াম হিটে আমি কষাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোকে আমি কেটে 5-6 টুকরো করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কষাবো। একদিকে টমেটোর কারণে কালারটা খুব সুন্দর আসবে তরকারির, আর খেতেও অনেক টেস্ট হবে। যেহেতু এখন শীতকালে কিন্তু টমেটো দিয়ে তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। তো দেখো তরকারির মধ্যে কিন্তু, মানে বিচির মধ্যে কিন্তু টমেটোটা প্রায় অর্ধ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি, অর্থাৎ এই পানিতেই কিন্তু আমার মাছের মাথা দিয়ে মাছটা রান্না করা হয়ে যাবে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। যখনই ঝোলটা একদম ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা দুটোকে একসাথে দিয়ে দিয়েছি। এটাকে তোমরা ভেঙেও দিতে পারো, তবে ভেঙে দিলে অনেক সময় হয় কি, কাঁটাগুলো বের হয়ে যায়, তাতে বিচিটা খেতে মানে খুব কষ্ট হয়। ছোট বড় সবাই খেতে পারবে এভাবে যদি তোমরা রান্না করো। অসম্ভব মজাদার এই রেসিপিটা। আমি খেয়ে তারপরে তোমাদেরকে বলছি, খুবই মজা হয়েছিল এই রেসিপিটা। তবে তোমরা এখানে যে কোনো মাছের মাথা নিতে পারো, বড় মাছের মাথা, যেমন রুই মাছ, কাতল মাছ, এই ধরনের মাছের মাথা তোমরা নিতে পারো। মাঝখান থেকে চিড়ে 5-6টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হবে। আমি টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরও হাফ চামচ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। 2-3 মিনিটের মতন ঢেকে রাখলেই এটা কিন্তু হয়ে যাবে, কারণ আমার এখানে সিমের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আর এটাকে একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে, না হলে সিমের বিচি কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম শুকিয়ে যায়। তো এই দেখো আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটাকে এখন নিভিয়ে দিব। নিভিয়ে তারপরে আমি তোমাদেরকে, এই যে দেখো একদম গাঢ় হয়ে গিয়েছে, নিভিয়ে আমি চুলার উপর থেকে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঝোলটা, এটাও একদম যখন ঠান্ডা হয়ে যাবে এই ঝোলটুকুও কিন্তু আরও শুকনো হয়ে যাবে। সেজন্য সিমের বিচি যখনই রান্না করবে একটু ঝোল ঝোল অবস্থায় নামাবে, না হলে কিন্তু একদম ড্রাই হয়ে যায়।
তো কেমন লাগলো কালারটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা এবং অসম্ভব মজাদার এই রেসিপিটা। আশা করি এই শীতের মধ্যে তোমরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। দেখো কতটা সুন্দর কালার এসেছে এই তরকারিটা। সিমের বিচির আরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।